ফুটবলের খবর জানাবো এবার। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই। সাফের অপরিবর্তিত স্কোয়াড নিয়ে লাওস যাবে বাংলাদেশ দল। গ্রুপে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল থাকলেও প্রথমবারের মতো মূল পর্বে খেলার প্রত্যয় কোচ পিটার বাটলারের। সে লক্ষ্যে কোচের পরামর্শ অনুযায়ী এগুতে চান অধিনায়ক আফিদা খন্দকার। জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব-20 নারী দলকে এশিয়ার মঞ্চে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব আফিদা খন্দকারের উপর। অধিনায়কের মতো কোচও ব্রিটিশ পিটার বাটলার। লাওসে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য 23 সদস্যের স্কোয়াড দিয়েছে বাফুফে, যেখানে সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড অপরিবর্তিত। জাতীয় দলের 9 ফুটবলার আছেন এই দলে, যাদের প্রস্তুতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ। আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে, তো তার আগে আমরা কয়েকজন যদি সাউথ কোরিয়ার সাথে আন্ডার-20 খেলে এই টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে, তো আমাদের জন্য খুবই ভালো হবে। এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস, তিমুর লেস্তে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ দলের সুযোগ থাকছে থাইল্যান্ডে মূল পর্বে খেলার। বাংলাদেশের বড় দুশ্চিন্তা দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল, তারা অনেক এগিয়ে। তবে লাওসের বিপক্ষে প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই। এর আগে অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে 2 বার মূল পর্বে খেলেছে বাংলাদেশ, তবে 20-এ নেই সেই কীর্তি। টানা খেলার মধ্যে থাকলেও কোচের প্রেসক্রিপশন অনুযায়ী এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের। যে 3টি টিমের সাথে খেলা আমাদের, তার মধ্যে থেকে কোরিয়ার কথা তো কোচ বললই, বাকি 2টা টিমের সাথে কোচ আমাদেরকে যেভাবে খেলতে বলবে সেভাবেই খেলার চেষ্টা করব। এদেশের মানুষের বড় সমস্যা, তারা ইতিহাস নিয়ে পড়ে থাকে। আমাদের সামনে এগোতে হবে। এটা 2025 সাল, আগে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়। শনিবার লাওস যাবে লাল সবুজের তরুণীরা। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।